11 জুন 2008 বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে এক নবদিগন্তের উন্মোচন হয়। সেনা সমর্থিত একটি অনির্বাচিত এবং অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের আরোপ করে কারারুদ্ধ করলে তার প্রতিবাদে দেশজুড়ে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের মুখে পড়ে। এর আগের বছর 16 জুলাই আইন শৃঙ্খলা বাহিনী পাঠানো হয় শেখ হাসিনার বাসভবনে। যারা ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে হিঁচড়ে জেলখানায় নিয়ে যায়, যেখানে দীর্ঘ 11 মাস বন্দী করে রাখা হয় তাকে। আর সেটিও এমন এক অভিযোগে যা বাস্তবতার ভিত্তিতে নয়, বরং তাকে রাজনীতি থেকে দূরে রাখার অভিপ্রায় করা হয়েছিল। এমনকি দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো শেখ হাসিনার বিরুদ্ধে কুৎসা রটনা করার জঘন্য চক্রান্তের সঙ্গে হাত মিলিয়েছিল, কারণ উভয় গণমাধ্যমই সামরিক গোয়েন্দাদের দ্বারা সরবরাহ করা অপ্রমাণিত লেখা প্রকাশে বাধ্য হয়। বহু বছর পর ডেইলি স্টারের সম্পাদক নিজেই একটি টক শোতে শেখ হাসিনা সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কিন্তু জনসমর্থন কমেনি, বরং বেড়েছে আমাদের দলের সভাপতির প্রতি। এই আধা সামরিক সরকারকে হতাশ করে সেদিন জীবনের পরোয়া না করে সর্বস্তরের মানুষের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের নেতার মুক্তির জন্য সমবেত হয়েছিল রাজপথে। দিনে দিনে শেখ হাসিনার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন বৃহত্তর হতে থাকে এবং সারা দেশে ছড়িয়ে পড়তে থাকে। শেষ পর্যন্ত এই সেনা পরিচালিত শাসন ব্যবস্থা আমাদের নেত্রীকে রাজনীতি থেকে অপসারণের পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়। 11 জুন অবশেষে তিনি মুক্তি পান এবং তার মুক্তি উপলক্ষে রাজধানীর রাস্তার চেহারাই পাল্টে যায়। দলের হাজার হাজার সমর্থক তাদের নেতার এক আভাস পেতে রাস্তায় নেমেছিলেন, কারণ এটি গণতন্ত্রকে লাইনচ্যুত করার চক্রান্তের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের বিজয়ের স্পষ্ট নিদর্শন ছিল। তার মুক্তির পর শেখ হাসিনা একটি নির্বাচনের জন্য প্রচারণা চালান এবং অবশেষে তার দলের নেতৃত্বে দেশে একটি তুমুল জনপ্রিয় পাবলিক ম্যান্ডেট নিশ্চিত করেন। সেই থেকে তিনি দেশের জনগণের উন্নয়নের সোনালী দশকের অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়ে আসছেন। 15 বছরেরও বেশি সময় ধরে দেশটি এশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে বাঘ হিসেবে স্বীকৃতি লাভ করে। আন্তর্জাতিক সমস্ত সূচকে অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করে দেশবাসী। ডিজিটাল বাংলাদেশ গড়ার সাফল্যে উজ্জীবিত হয়ে এখন তিনি একটি নতুন ভিশন প্রদান করেছেন। 2041 সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা প্রদান করেছেন তিনি।